একদিকে সুন্দর করে সাজানো রয়েছে খাবার, অন্যদিকে সারিবদ্ধভাবে খাবারের জন্য অপেক্ষা করছেন ক্ষুধার্ত গরিব মানুষ। তারা পেট ভরে খাবেন, কিন্তু সেজন্য তাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। খাওয়া দিচ্ছে খাবার, তাই দেওয়ার জন্য না, এখানে আমার 4.5 পয়সা কেউ নেয় না। খুলনায় ব্যতিক্রমী এক উদ্যোগের নাম গরিবের বুফে, যেখানে ক্ষুধার্ত মানুষের জন্য সাজানো থাকে বুফে খাবার, কিন্তু দিতে হয় না কোনো টাকা। দেশের বিভিন্ন বড় বড় শহরে, ঢাকা, চিটাগাংয়ে যে বুফে সিস্টেমে মানুষগুলোদেরকে আপ্যায়ন করা হয়, তখন আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু একবেলা খাবার দিচ্ছি, তাহলে আমরা খাবারটা যদি আমরা একই ঢাকার মতো মিল রেখে যদি আমরা এখানেও বুফে করি, হয়তো এটা আমাদের খুলনা মানুষের জন্য উপকার হবে। তো সেই চিন্তাধারা থেকেই 2025-এর 10 আগস্ট আমরা আমাদের এই বুফে কার্যক্রম চালু করি। তো আলহামদুলিল্লাহ আজকে প্রায় একটা বছর আমরা সবাইকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে আমাদের কার্যক্রমটা পরিচালনা করতে পারছি। খাওয়ায় টাকা পয়সা লাগে না। সাধারণত বুফে খেতে গেলে অনেক খাবারের আইটেম থেকে নিজের ইচ্ছা মতো খাবার বেছে নেওয়া যায়। এখানে তেমন চিত্র এখনো দেখা না গেলেও ভবিষ্যতে তেমন কিছু দেখা যাবে বলে আশা করেন এর উদ্যোক্তারা। অনলাইনে তাদের কার্যক্রম দেখে অনেকেই তাদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হচ্ছেন। অনলাইনে দেখে মূলত আগ্রহ, তারপর এখান থেকে যাওয়া আসা। তো আমি আসি মূলত ডুমুরিয়া থেকে। তো নারী হিসাবে প্রথম একটু খারাপ লাগতো, যেহেতু নারী হয়ে রাস্তার পাশে এইভাবে কাজ করা, কিন্তু এখন বলতে পারি যে আমার এটা খুবই একটা পছন্দের কাজ। আমি এই কার্যক্রমটা 17 সাল থেকে দেখতেছি। দেখতে আমি আর কি এই কাজের প্রতি আপ্লুত হয়ে বড় ভাইয়ের সাথে কথা বলে আমি এখানে যুক্ত হয়েছি। দুপুর গড়াতেই খুলনা নগরীর বাংলাদেশ ব্যাংক রোডে শুরু হয় ব্যতিক্রমী এই আয়োজন। ফুটপাতে বুফে স্টাইলে এক এক দিন সাজিয়ে রাখা হয় এক এক ধরনের খাবার। তবে এই বুফেতে খাবার খেতে কোনো টাকা লাগে না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রতিদিন প্রায় এই দুপুর টাইমে আমাদের খুলনা শহরের কয়েকটা ব্রাঞ্চে আর কি আমাদের এখানে লোকজন যারা আছে, আমাদের মেহমান, তারা প্রতিদিন আমাদের এখানে এসে বিনামূল্যে খাওয়া দাওয়া করেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে তৃপ্তি সহকারে খেয়ে যান। খাবার ক্ষেত্রে তো আসলে কোনো শ্রেণী বিন্যাস হয় না, খাবার পেটের ক্ষুধা যন্ত্রণা সবারই এক। তো আমাদের যেহেতু এটা আমাদের একদম অন রোড কার্যক্রম, সুতরাং আমাদের অতিথি সবাই সুবিধাবঞ্চিত মানুষ, দিনমজুর, রিক্সা চালক, পথচারী, বাচ্চা, পাগল, যাদেরকে আমরা মানসিকভাবে অসুস্থ বলি, সবাই আমাদের অতিথি। এবং আলহামদুলিল্লাহ আমরা সব শ্রেণী পেশার মানুষকেই আমরা আমাদের কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে পেরেছি। এবং আমাদের এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অতিথি হিসেবে সব ধরনের মানুষরাই আসে খাওয়া দাওয়া করতে। প্রতিদিনই এখানে খাবারের মেনু পরিবর্তন করা হয়। কোনোদিন থাকে ভাত, মাছ ও সবজি, আবার কোনোদিন পরিবেশন করা হয় ভাত, ডিম, সবজি কিংবা খিচুড়ি ও মুরগির মাংস। পুষ্টি ও স্বাদের বিষয়টি বিবেচনায় রেখে খাবারে এই বৈচিত্র্য আনা হয়। আমি এইটা পহেলাই আসলাম এখানে, আজকে লোকের দেখা দেখি আমিও আইসা খাচ্ছি। আছে দেখে একটু খাইতে আসছি, মানে আসতাম না। আমাদের জন্য ভালো খাবার হয়েছে সাহেব, খারাপ না। আমরা তো আগে পিছেও খাইছি, খারাপ না, আর এখনো খাচ্ছি, ভালো খাবার খাচ্ছি। গরিবের বুফে পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা। শুরুতে তারা বিয়ে, জন্মদিন ও বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানের বাড়তি খাবার সংগ্রহ করে অসহায় মানুষের মধ্যে বিতরণ করতেন। আমাদের সংস্থা যাত্রা শুরু 2017 সাল থেকে। আমরা 2017 সাল থেকে মূলত খাবার নিয়ে আমরা কার্যক্রম শুরু করি। আমাদের বেশি প্রায়োরিটি বিষয়টা হচ্ছে খাবার, কারণ আমরা বিশ্বাস করি পৃথিবীর যত নিঃস্বার্থ সম্পর্ক আছে সেটা তৈরি হয় খাবার আদান প্রদানের মাধ্যমে। তো সেই চিন্তাধারা থেকে আমরা 2017 সালে কার্যক্রম শুরু করার পরে 2020 সালে আমরা আমাদের তৃপ্তি কার্যক্রমটা চালু করি। সেখানে আমরা প্রতিদিন একবেলা বিনামূল্যে আমরা প্যাকেটজাত খাবার বিতরণ করা শুরু করি। বেঁচে যাওয়া খাবার থেকে আমাদের যাত্রা শুরু। আমরা মানুষকে সেটা প্যাকেট আকারে দেওয়া শুরু করি। তবে শুধু বেঁচে যাওয়া খাবারের উপর নির্ভর করলে নিয়মিত সেবা দেওয়া সম্ভব ছিল না। তাই পরবর্তীতে তারা বাবুর্চির মাধ্যমে মানসম্মত পরিবেশে রান্না করেন। আস্তে আস্তে আমরা উপলব্ধি করি যে ব্যাপক সংখ্যক মানুষ দুপুরে আহার না করে শহরে ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকে আমরা খুলনার যারা আমাদের ডোনার, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই। তাদের ডাকে সাড়া পেয়ে আমরা নিজেদের কিচেন প্রতিষ্ঠিত করি, সেখানেই খাবার রান্না। সেখান থেকেই আসলে আমাদের বুফে কার্যক্রম চালু। সপ্তাহে 6 দিন নগরীর বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। প্রতিদিন গড়ে 100 থেকে 150 জন মানুষ এই সেবা গ্রহণ করেন। গত শনিবারের আয়োজনে প্রায় 120 জন অংশ নেন। আগামীতে সপ্তাহের 7 দিনই এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। আমাদের প্রতিদিন আলহামদুলিল্লাহ 100 থেকে 150 জন মানুষের আমাদের
উপস্থিতি এখানে থাকে। তারপর আলহামদুলিল্লাহ আমরা সেটা কিছু সময় মাঝে মাঝে সেটা বেড়েও যায়, সেখানে কিছু কিছু ক্ষেত্রে সেখানে 180-170 জন মানুষ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করেন আমাদের এখানে। ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও খুলনা শহরের অনেক মানবিক হৃদয়ের মানুষের সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করা আরো সহজ হয়েছে। আমাদের এখানে যে অনুদানটা আসে সেটা মূলত সম্পূর্ণটা আমাদের খুলনা যারা লোকাল তারাই আমাদেরকে ডোনেট করে। আমাদের প্রতিদিনের জন্য ডোনার ফিক্সড রয়েছে, তারাই আমাদেরকে ডোনেট প্রভাবিত করে এবং পাশাপাশি রবি এবং বৃহস্পতিবারটা আমরা আমাদের ডোনেশনটা উন্মুক্ত রাখি, যাতে সকল শ্রেণী পেশা যারা দান করতে চায় আমাদের সেক্টরে তাদের জন্য আমরা এই রবি এবং বৃহস্পতিবারটা আমরা ওপেন রাখি, যাতে তারা এই দুটো দিনে দান করতে পারে। বাকি দিনগুলোতে আমাদের আলহামদুলিল্লাহ ডোনার রয়েছে, তারাই এটাকে এখন পর্যন্ত চালিয়ে নিচ্ছে। এখানে যারা কাজ করেন তারা কোনো পারিশ্রমিক নেন না। এমন মহৎ কাজের সাথে যুক্ত থাকতে পেরেই তারা খুশি। নারীরাও এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। মানুষের জন্য, এটা আমি বিশ্বাস করি। আমরা স্বেচ্ছাসেবী হিসেবে শ্রম, মেধা, অর্থ যখন যেটা প্রয়োজন আমরা দিয়ে সাথে থাকি এবং থাকবো। আমি আসতেছি এখানে 5 থেকে 6 মাস আর কি কাজ করতেছি, তবে এই কাজ করে আমি আনন্দিত। আমরা এখান থেকে কোনো টাকা পয়সা নেই, এটা হচ্ছে ফ্রি। আমাদের এখানে বেতনভোগী কিংবা উপকারভোগী কেউ নাই, সবাই নিজের গাড়ি টাকা খরচ করেই আমরা আসলে এই কাজের সাথে সম্পৃক্ত এখনো আছি। ক্ষুধা নিবারণের পাশাপাশি মানুষের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখার এই উদ্যোগ ইতোমধ্যেই নগর জুড়ে প্রশংসা কুড়িয়েছে। এমন উদ্যোগের মাধ্যমে অনেকের উপকার হচ্ছে। দেশের উপকার হইতেছে যে এখানে একটা খাওয়াচ্ছে, গরিব হোক, রিক্সাওয়ালা হোক, যেই হোক, তার জন্য উপকার হচ্ছে খাওয়া। এটাই ধন্যবাদ তার মহাজনে। খাবারের জন্য লাইনে দাঁড়ানো অসহায় নিম্ন আয়ের মানুষ এখানে এসে খেতে পারছেন পছন্দের খাবার। আবার এমনও হতে পারে যে কেউ নিম্ন আয়ের না হয়েও ঘটনাক্রমে অভুক্ত আছেন, চাইলে তারাও এখানে এসে পেট ভরে খেতে পারবেন। মানবিক এই আয়োজন যেন প্রমাণ করে সহমর্মিতার কোনো বিকল্প নেই। এটা অসহায় বা এমন কেউ না, অনেক আছে যারা অফিসার হয়ে এখানে রাস্তা ক্ষুধা লাগছে খাচ্ছে, বা আমাদের ভিতরে যারা ভলেন্টিয়ার খাবার দিতে আসছে ক্ষুধা লাগছে তারাও খাচ্ছে। এখানে কোনো টাকা পয়সার বিষয় না, যার ক্ষুধা লাগবে সেই মূলত খাবারটা খাবে। আমরা এই কাজটা করে আর কি গর্বিত, কারণ আমাদের হচ্ছে আল্লাহর তৌফিক না থাকলে আমরা আসলে এই কাজটা করতে পারতাম না। এইটা সারা বছর যদি চলে তাই তো মনে করেন গরিব কাঙ্গালি মাঙ্গালি খাইয়ে বাঁচতে পারবে, আর যদি না দেয় তাহলে তার গরিব মানুষ না খাইয়ে মরবে।